জান বাচ্চাটার আকিকা দেওয়ার জন্য কতই না আয়োজন চলছে। যদিও ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে, তারপর ফাইনালি আলহামদুলিল্লাহ আমার জান বাচ্চাটার আকিকা সম্পূর্ণ করতে পেরেছি। আমার জান বাচ্চার আকিকাতে কি আয়োজন করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ফারজানা আক্তার সনি। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার নিউ ব্লগে। গাইস, দেখতে দেখতে আমার বাবুর কিন্তু 7 দিন হয়ে গিয়েছে, অলমোস্ট আজকে 7ম দিন। তো আজকে আমি আমার বেবির আকিকা দিচ্ছি। সবাই বলে যে 7 দিনের দিন আকিকা দেওয়া উত্তম। তো ভাবলাম যে 7 দিনের দিন কেননা আকিকাটা দেওয়া যায়। মেয়ে বেবি হলে একটা খাসি আর ছেলে বেবি হলে হয়তো দুইটা খাসি দিতে হয়। তো খাসি কিনেছি, তো জন্য ভাবলাম যে ওর আকিকাটা নিজে একটু ঘরোয়া ভাবে একটা আয়োজন করে তারপরে উদযাপন করব। আর আমার খুবই ইচ্ছা ছিল, যখন বাবু পেটে আসছে তখন থেকে আমার এটা চিন্তা ছিল যে যখন আকিকা দিব তখন যেন আমি বাবুর আকিকাটা একদম ঘরোয়া পরিবেশে সবাইকে নিয়ে একটু মানে আয়োজন করে তারপরে করি। যাই হোক, আজকে ফাইনালি সেই দিন চলে আসছে। যেহেতু আজকে আমার বাবুর 7ম দিন, সেহেতু আমি আজকে আকিকাটা দিচ্ছি। তো আয়োজন চলতেছে অলমোস্ট। এই যে দেখাও নিচে, আমরা তো উপরে, আমরা যেতে পাচ্ছি না এখন, ওই সাইডে যাওয়া লাগবে। এদিকে আসো। তো একটু জুম করো। এই যে নিচে আকিকার জন্য আয়োজন চলতেছে, এখানে রান্না বান্না হবে রাস্তায়। কারণ আমরা তো থাকি হচ্ছে গিয়ে টপ ফ্লোরে, তো উপরে তো রান্নার কোনো সিস্টেম নাই। তার জন্য আর কি নিচে রান্না বান্না চলতেছে। সকাল থেকে সবাই অনেক কাজ করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আমি তো শারীরিকভাবে অসুস্থ, যাইতে পারতেছি না। তারপরও লাস্টের দিকে যাব, যে আপনাদের সাথে শেয়ার করব যে কি রান্না হচ্ছে ওখানে, কি কি আয়োজন চলতেছে, সবকিছু শেয়ার করব। তো সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন, যাতে আমার বাবু সুস্থ থাকে, ভালো থাকে। আমার মেয়ের নাম আমি যেটা রাখছি সেটা হচ্ছে সিনথিয়া জান্নাত মিফতি। তো আপনাদের কাছে নামটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে। তো আমরা একটু পরে নিচে যাব, নিচে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে ওখানে কি কি আয়োজন চলতেছে। হাদিস অনুযায়ী ছেলে মেয়ের আকিকা 7ম দিনে দেওয়া উত্তম, তাই আমিও চিন্তা করে রেখেছিলাম যে আমার জান বাচ্চাটার আকিকা আমি 7ম দিনেই দিব। আর আমার যেহেতু মেয়ে বেবি হয়েছে, তাই মেয়ে বেবির জন্য আমি একটি ছাগলই নিয়েছি। যেহেতু একটি ছাগল মেয়ের জন্য আর 2টি ছাগল ছেলের জন্য, তাই আমি একটি ছাগল নিয়েছি। তার পাশাপাশি আমি আরেকটি ছাগল নিয়েছি, যেহেতু আমি আয়োজন করব সবার জন্য কম বেশি, এই জন্য আমার একটা ছাগলে হবে না, এই জন্য আমি 2টা ছাগল নিয়েছি। ছাগলগুলো একদিন আগে আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছে, দেন সকালবেলা সেগুলো জবাই করা হলো। আরেকদিকে আমার বাসার নিচে বাবুর্চিরা আয়োজন করা শুরু করে দিয়েছে। আজকে আমার জান বাচ্চার আকিকার জন্য খাসির তেহেরি রান্না করা হবে এখানে। আমরা যেহেতু টপ ফ্লোরে থাকি, এই জন্য নিচতলাতেই হচ্ছে রান্নার আয়োজন চলতেছে। আর বাহিরে আজকে এত পরিমাণে রোদ উঠেছে, রোদের জন্য নিচে দাঁড়ানোই যাচ্ছিল না মোটে। আমি তো একটা বারও আসতে পারি না এখন পর্যন্ত, বারান্দা থেকে শুধুমাত্র দেখতেছিলাম কি কি আয়োজন হচ্ছে নিচে। একে তো রোদের তাপ, তার উপরে হচ্ছে চুলার আঁচ এত গরম ছিল যে এখানে দাঁড়ানো মুশকিল ছিল। আমাকে আপনাদের ভাইয়া বারবার ডাকতেছিল নিচে যে এখানে রান্না বান্না শেষ হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি আসো। আমার বাসায় অনেক মেহমান আসছে আজকে, যেহেতু আমার জান বাচ্চার আকিকা, তাই ওর নানা নানি থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন সবাই কম বেশি এসেছে। তো তাদের সাথে আমি সময় কাটাচ্ছিলাম উপরে, আর নিচে প্রচুর রোদ বিধায়, গরম বিধায় আমি নিচে নামতেছিলাম না। আজকে যেহেতু আমার জান বাচ্চাটার আকিকা, তাই তাকেও একটু আমি সময় দিচ্ছিলাম, এই জন্যই নিচে নামা হচ্ছিল না। তারপর আপনাদের ভাই অনেক চিল্লাচিল্লি করতেছিল, বারবার আমাকে নিচে যেতে বলতেছিল, নিচে এত এত আয়োজন হচ্ছে এগুলো দেখতে বলতেছিল। একটু কোনো একটা প্রোগ্রাম করতে গেলে সবকিছুর প্যারা মনে হয় আমাকেই নিতে হয়, আর আমাকে শুধুমাত্র না আপনাদের ভাইয়াকেও নিতে হয়, কারণ ওই সবকিছু হ্যান্ডেল করে আর আমি তাকে সবকিছু বুঝায় দেওয়ার পরে সে সুন্দরভাবে সবকিছু মেনটেন করে। এই জিনিসটাই তার আমার অনেক বেশি ভালো লাগে, যে সবকিছুতেই সে আমাকে অনেক বেশি সাপোর্ট করে, আর তার এই সাপোর্টিং এর জন্য আমার খুবই ভালো লাগে। আর প্রত্যেকটা হাজবেন্ডেরই উচিত তার ওয়াইফকে সবকিছুতেই লিগালি সাপোর্ট করা। কথা বলতে বলতে এদিকে কিন্তু রান্না বান্নার আয়োজন অলরেডি চলতিছে। এখানে গোশত রান্না করা হয়ে গিয়েছে, এখন আমাদের তেহরির জন্য পোলাও বসিয়ে দিয়েছে। আমাকে আপনাদের ভাইয়া অনেক বলার পরে আমি একটু নিচে এসেছি, আর নিচে এসে তো টিকেই থাকতে পারতেছিলাম না গরমে। তারপরও আমি দেখতেছিলাম কি কি আয়োজন চলতেছে। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করে দিই কি কি আয়োজন এখানে হচ্ছে। গাইস, এই যে এখানে রান্না চলতেছে, বাবুর আকিকার রান্না চলতেছে। আর এই যে এখন এখানে একটা অলরেডি রান্না হয়ে গেছে, আমি নিচে নামতে পারি নাই, এই জন্য দেখ রান্না শেষ একটা। এই যে এখন আরেকটা বসাইছে, তো এখানে রান্না হচ্ছে। আর এই যে এখানে একটা, ভাইয়া এটা ধরেন, আর এটা আমি নেবো না, অনেক গরম। এই যে এখানে একটা রান্না হচ্ছে, এটা কাচ্চি না ভাইয়া? কেন কাচ্চি না বলছি না করবা? পাখির তেহারি হয়ে গিয়েছে, প্রচুর গরম।
গরমের জন্য খুব বেশিক্ষণ নিচে থাকতে পারিনি, তাই আমি উপরে চলে আসছি। আর আপনাদের ভাইয়া তো এখানে শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজই দেখতেছিল, A to Z এখানে কি হচ্ছে সবগুলোই সে মেনটেন করতেছিল। আর বাবুর্চি যেহেতু এখানে রান্না করতেছে, তাই আমাদের নিজস্ব লোক থাকা খুবই দরকার। এই জন্য আপনাদের ভাইয়া শুরু থেকে শেষ পর্যন্ত এখানে ছিল। তার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল এই রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে তাদের সাথে একটু সময় দেওয়া বা তাদের কাজগুলো দেখা, কিভাবে কি করতেছে না করতেছে। আমি যেভাবে চেয়েছিলাম সেইভাবে সবগুলো কাজে আস্তে আস্তে হচ্ছে আলহামদুলিল্লাহ। এদিকে কিন্তু এক ডেক রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে তেহেরি, এখন আরেক ডেক বসিয়ে দিচ্ছে বাবুর্চিরা সকাল থেকে রান্না বান্নার কাজ শুরু করেছে, এখনো কিন্তু রান্না বান্না শেষ হয়নি। এক ডেক মাত্র শেষ হয়েছে, এখন আরেক ডেক বসিয়ে দিয়েছে। তারা দুইজন মানুষ এসেছে সকাল থেকে, তারা দুইজনই সবকিছু A to Z একাই করেছে, এই জন্য একটু সময় লেগে গেছে। এখন বিকাল 4টা বেজে গিয়েছে, এখন পর্যন্ত কিন্তু আরেক ডেক রান্না কমপ্লিট হয় নাই। আমার বাসায় কোনো প্রোগ্রাম হলে আমি এনাদের দিয়েই কাজবাজ করাই, কারণ এদের রান্না বান্না খুবই বেস্ট। তারা খুবই ভালোভাবে যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না বান্না করে। আর যেহেতু আমার জান বাচ্চার আকিকা, সেহেতু আমি তো কোনো রিস্ক নিবই না, এই জন্য আমি ভালো বাবুর্চি দিয়েই কাজবাজ করিয়েছি এবং রান্নাটাও করিয়েছি। আলহামদুলিল্লাহ তাদের হাতের রান্নাও যথেষ্ট পরিমাণ ভালো ছিল। আর আমার জান বাচ্চার আকিকার রান্না তো খুবই ভালোভাবে করেছে, সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে তারা খুবই যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রান্না করেছে। বাবুর্চিদের রান্না বান্না সম্পূর্ণ হয়ে গিয়েছে, 2 ডেক তেহরি রান্না কমপ্লিট। এখন আমি তাদেরকে বললাম আপনারা একটু রেস্ট নেন, আমরা উপর থেকে আসতেছি, কারণ এখন অনেক কাজ বাকি। আর উপরে যাওয়ার পরে দেখি আমার ছোট বোন তো এখানে আমার বাবুকে নিয়ে একদম ভিডিও করা শুরু করে দিয়েছে। তার কাজ হচ্ছে গিয়ে সে এসে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছে, বাবু নাকি অনেক বড় হয়ে গিয়েছে কয়েকদিনের মধ্যে, মানে 7 দিনের মধ্যে আমার জান বাচ্চাটা নাকি মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। তো সেটা নিয়ে অনেক হাসাহাসি হলো, কথা হলো, দেন সে ভিডিও করলো কিছু। তারপরে আমরা আবারও চলে আসলাম নিচে এসে আমরা পার্সেল করা শুরু করে দিয়েছি তেহেরির। আর আমাদের উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে গিয়ে আমরা গরিব দুঃখী অসহায় মানুষকে কিছু পার্সেল বিতরণ করব। আমার জান বাচ্চাটা সুস্থ থাকার জন্য এবং তাকে ভালো রাখার জন্য এই আকিকাটা মূলত দেওয়া। এটা তো আর আমরা নিজেদের খাওয়ার জন্য করিনি, তাই আমি আগে শুরুতেই কিছু পার্সেল করে নিয়েছি। আর এই পার্সেল গুলো বাহিরে নিয়ে যাবে, আপনাদের ভাইয়া কিছু অসহায় মানুষকে বিতরণ করবে। আর কিছু পার্সেল আমি বাসার জন্য রেখে দিয়েছিলাম, কারণ আমার বাসার পাশে একটা এতিমখানা আছে। এই এতিমখানার মধ্যে কিছু এতিম বাচ্চারা আছেন যারা কিনা আমার বাসায় আসবেন, তাদের জন্য আমি কিছু পার্সেল রেখে দিয়েছিলাম আমার বাসায়। আর কিছু খাবার আমি রেখে দিয়েছিলাম আলাদা করে, যেটা আমার আত্মীয় স্বজন সবাই কম বেশি খেয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার জান বাচ্চাটার আকিকা অনেক ভালোভাবে হয়েছে এবং সবাই খুবই খুশি এবং সন্তুষ্ট। এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমার জান বাচ্চাটার আকিকা অনেক ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। আমি আমার জান বাচ্চাটার সুস্থতার জন্য যেহেতু 7ম দিনে আকিকা দিয়ে দিয়েছি, সেহেতু আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা আমার জান বাচ্চাটার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, যাতে সে সব সময় ভালো থাকে এবং সুস্থ থাকে। আর আমার জান বাচ্চাটার সকল ইচ্ছে আশাকে যেন আমি পূরণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দান করে। এই তো পার্সেল গুলো সম্পূর্ণ করা হলো, এখন এগুলো ভ্যানের মধ্যে তুলে নিয়ে চলে যাচ্ছে আপনাদের ভাইয়া কিছু গরিব দুঃখী মানুষকে বিতরণ করতে। তার আজকে অনেক বেশি কষ্ট হয়ে গেছে যদিও, তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছুই অনেক সুন্দরভাবে হয়েছে। দেন রাতের বেলায় এতিমখানার বাচ্চারাও চলে এসেছে, আমি যাদেরকে ইনভাইট করেছিলাম তারা এসে আমার জান বাচ্চাটার জন্য একটু দোয়া কালাম পড়ে দিয়েছে। তাদেরকে আমি মিষ্টি খাইয়েছি, পার্সেল বিতরণ করেছি, দেন তারা আমার জান বাচ্চাটাকে দোয়া করে চলে গিয়েছে। সো গাইস, আমার জান বাচ্চাটার আকিকা তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করে ফেললাম। সকলে আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আর আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।